আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি রিফা। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আল্লাহ যদি করে সব ঠিকঠাক থাকে তাহলে আমার শেহজাদির এটা তৃতীয় রোজার ঈদ। আর এই ঈদে ওর জন্য কী কী শপিং করা হয়েছিল, কী কী ছিল তাই থাকছে আজকের ছোট্ট ব্লগে। তো চলেন শুরু করা যাক। প্রথমে এই কিউট ড্রেসটা গিফট করেছে ওর মেজো নানা ভাইয়া, মানে আমার মেজো মা। ড্রেসটা খুবই সফট আর অনেক আরামদায়ক। আমার শেহজাদি এই ধরনের জামা পরতে অনেক পছন্দ করে, মানে ওকে অন্য টাইপের জামা বেশি পরায় রাখা যায় না। তারপরে এখানে এই ড্রেসটা গিফট করেছিল হচ্ছে আমার ভাসুরের শাশুড়ি, মানে আমার জায়ের আম্মু। এই ড্রেসটা অনেক সুন্দর ছিল। তারপরে এটাই হচ্ছে ওর মেন ড্রেস, মানে আমি হয়তো ঈদের দিন সকালবেলা প্রথমবার ওকে এই ড্রেসটাই পরাবো। এটা ওর দাদু গিফট করছিল। যদিও ড্রেসটা আমি সাথে গিয়েই পছন্দ করেছি। ড্রেসটা প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর। টার্সেলগুলো কত কিউট না, মানে ওর একদম পারফেক্টভাবে ফিটিং হয়েছে। আর ছোট করে একটা ওড়নাও আছে, কিউট না এটা? এই যে এখানে ইয়েলো কালার ড্রেসটা, এটা গিফট করেছে হচ্ছে আমার বড় মামা শ্বশুর শেহজাদির জন্য। এই ড্রেসটাও একদম সুন্দর হয়ে ফিটিং হয়ে লাগছে আর অনেক পারফেক্ট লাগতেছিল পরানোতে। প্রত্যেকটা ড্রেসে আমি ওকে ট্রায়াল দিয়ে দেখেছিলাম। এই যে এখানে যে ড্রেসটা, এটা আমার খালামণি দিছে শেহজাদিকে। এই ড্রেসটা অনেক সফট আর অনেক আরামদায়ক। দেখা যায় কি শেহজাদির জন্য এত এত গিফট আসে, আমি যে নিজে যেগুলো পছন্দ করে কিনা হয় ওগুলো আর পরানোর সময়ই পাই না। অন্তত সবার মন রাখার জন্য যেমন পরাইতেই হয়। যেমন এই ড্রেসটা, এটা নিয়ে খুব পছন্দ করে ড্রেসটা কিনছে। এখানেও একটা ড্রেস ছিল। তারপরে এই ড্রেসটা দিছে হচ্ছে আমার চাচা শ্বশুর সাইদু কাকা দিয়েছিল। তারপরে এখানে এই ড্রেসটা ছিল। এই ড্রেসটা অনেক আরামদায়ক ছিল, এটা আমার ছোটো চাচা শ্বশুর দিছিল। তারপরে এখানে একটু জুতা ছিল, এগুলো আমাদের নিজস্ব দোকানের গরিপুর ফার্স্ট পেজের, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। খুব সুন্দর সুন্দর জুতা পাওয়া যায় এখানে, ছেলে এবং মেয়ে উভয়ে। এই যে এই ড্রেসটা গিফট করছে হচ্ছে ঋতু, মানে ও উতু আম্মু বলে ডাকে, মানে আমার ছোটো বোন। এই ড্রেসটা শেহজাদি খুব খুব পছন্দ হয়েছে, মানে এই ড্রেসটা ও পরে তো কয়বার যে ঘোরাফেরা করছে, মানে মোট কথা যে ড্রেসের সাথে ওড়না থাকবে ওই ড্রেসে ওর পছন্দ। তারপর এখানে কিছু সামার ফ্রেন্ডলি জামা কাপড় ছিল, এগুলো আম্মু আনছিল। মূলত এইগুলাই শেহজাদি বেশি পরতে পছন্দ করে আর আমি এগুলাই পরানো হয়। আর এখানে প্রত্যেকটা টপস প্যান্ট সবগুলোই আমার মন মতো হয়েছে। শুধু এইগুলাই না, শেহজাদি শুধু গিফটের ড্রেসই আরও অনেকগুলো আছে বাসায়। আমাদের বাসায় আছে, যেমন দেখা গেছে যে আমার মামাতো বোন দিছে, এই দিছে ও দিছে, এগুলো এখনও আমার কাছে এসে পৌঁছায় নাই। তো যেহেতু ঈদ চলে আসছে তাই ভাবলাম ছোটোখাটো করে আপনাদের সাথে কিছু শেয়ার করি। তারপর এখানে এই কিউট ব্যাগটা, এটা ওর দাদু আনছিল ওর জন্য। তারপর দেখা গেল যে এটার ভিতরে 2টা ক্লিপও ছিল কাঠগোলাপের। তারপর এখানে আরও ক্লিপ ছিল, এগুলো ওর পাপা আনছিল পছন্দ করে। দেখা যায় যখনই আমার শপিংয়ে যাওয়া হয় তখনই ওর জন্য কিছু আনা হোক আর না আনা হোক, ক্লিপ আর রাবার ব্যান্ড তো আনাই হয়, কিন্তু ও কখনোই এগুলো রাখতে পারে না। ওকে বাসা, মানে মোট কথা হচ্ছে রুম থেকে আমি ওরে পড়াই দিলাম, ও রুম থেকে বের হয়ে গেল, তারপর এটা আর সাথে করে নিয়ে আসতে পারে না। তো আজকের মতো এইটুকুই ছিল। শেহজাদির জন্য আমি কী কী কিনলাম আর কী কী গিফট আসছে ওগুলো সব থাকছে পরের কোনো এক ব্লগে। আজকের মতো এইটুকুই। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিস ভিডিও। আল্লাহ হাফিজ, টাটা, স্টে উইথ মি।